আবারও ক্ষোভে ফুঁসছে জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। মাঠের অনুশীলন বয়কট করেছেন সাবিনা, সঞ্জিদা, ঋতুপর্ণারা। আগেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনুশীলন বয়কট করেছিলেন নারী ফুটবলাররা। সেই সাথে যুক্ত হয়েছে হেড কোচ পিটার বাটলার ইস্যু। অর্ণবাপী রিপোর্ট। স্মৃতির পাতায় এখনো রঙিন মুহূর্তগুলো। নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জয়ের পর মিলেছিল ছাদখোলা বাসে সংবর্ধনা। আনন্দে মেতেছিল ফুটবল প্রেমীরা। প্রধান উপদেষ্টার বাসভবনে মিলেছিল আমন্ত্রণ। তাদের সুবিধা অসুবিধার কথা শুনেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বাস মিলেছিল বাফুফের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকেও। তারা নারী ফুটবলকে নিয়ে যাবে ভিন্ন উচ্চতায়। সাফের গণ্ডি পেরিয়ে বাংলার মেয়েরা দাপট দেখাবে এশিয়ায়। নিশ্চিত করা হবে সাবিনা, ঋতুপর্ণা, সঞ্জিদাদের বেতন ভাতাসহ বিভিন্ন দাবি দেওয়া। খোঁজ নিয়ে জানা গেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে বর্তমান চিত্র। অক্টোবরের পর থেকে আর কোনো বেতন পায়নি মেয়েরা। নতুন করে তাদের সঙ্গে চুক্তিও করা হয়নি এখনো। 15ই ফেব্রুয়ারি থেকে জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনেই চলছিল অনুশীলন। হেড কোচ পিটার বাটলার ইংল্যান্ড থেকে ঢাকায় আসার পর এই ব্রিটিশ কোচের ডাকে সাড়া দেননি মেয়েরা। কোনো ফুটবলার অংশ নেয়নি কোচের সঙ্গে মিটিংয়ে। বুধবার মাঠের অনুশীলনেও যায়নি কেউ। এদিকে ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে 2টি ম্যাচ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। সবকিছু মিলিয়ে ঘোলাটে পরিস্থিতি। মেয়েদের বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দল, গেল কয়েক বছর দেশের ফুটবলে যা কিছু অর্জন তার বেশিরভাগই এই নারী ফুটবলারদের জন্য। ওরা দেশ বিদেশ থেকে ছিনিয়ে এনেছে একের পর এক শিরোপা। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল লন্ডনে আছেন। মেয়েরা তার সাথে আলোচনার জন্য অপেক্ষায় রয়েছে। হয়তো তারপরেই বিদ্রোহ ভেঙে অনুশীলনে ফিরবে নারী ফুটবলাররা। অর্ণব বাপী, ৭১।